স্ত্রীকে কষ্ট দেওয়া নিষেধ। যারা বিবাহিত বোনরা তারা সবাই স্বামীকে মেনশন দাও, ভালোবাসা বাড়বে ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন পুরুষ যেন তার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার না করে। স্ত্রীর দু একটি অভ্যাস ভালো না লাগলেও তার অনেক গুণ আছে যা পুরুষের জীবনে কল্যাণ বয়ে আনে। মুসলিম 14,069। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ তারাই যারা তাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে। তিরমিজি 11,062। আপন স্ত্রীর সাথে সহবাস করা একটি সাদকা। মুসলিম আহমদ। এছাড়া স্ত্রীকে সুন্দর নামে ডাকা, একই সাথে গোসল করা, মুখে খাবার তুলে দেওয়া, স্ত্রীর সাথে খেলা করা, স্ত্রীকে গৃহস্থলীর কাজে সহযোগিতা করা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। স্ত্রীর সাথে করণীয় কিছু সুন্নাহ: স্ত্রীর মন বোঝা, স্ত্রীর রাগ অভিমান এবং মন বোঝার চেষ্টা করা সুন্নাহ। স্ত্রীকে সুন্দর নামে ডাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুমায়রা বলে ডাকতেন। স্ত্রী গ্লাসের যে স্থানে ঠোঁট রেখে পানি পান করে সেই স্থানে ঠোঁট রেখে পানি পান করা। মুসলিম 579। স্ত্রীর সাথে একই সাথে গোসল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, কখনো মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে গোসল করতেন। মুসলিম 620। নাসাই 380। স্ত্রীর মুখের খাবার খাওয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাড়যুক্ত গোশত খাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাওয়া হাড় চুষে খেতেন। মুসলিম 579। স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া। স্ত্রীকে খাবার খাইয়ে দিলে তার সাদকা হিসেবে কবুল হয় এবং তার প্রতিদান রয়েছে। স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া সুন্নাহ। আবু দাউদ 28,64। স্ত্রীর সাথে খেলা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিতে সবাই ঘুমালে দৌড় প্রতিযোগিতা করতেন। ইবনে মাজাহ 19,079। আবু দাউদ 25,078। স্ত্রীকে কখনো মারধর না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্ত্রীদের মারধর করতেন না। বুখারী 52,004। স্ত্রীর কোলে মাথা রাখা। স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা সুন্নাহ। বুখারী 297। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। তিরমিজি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো যদি দুইজন স্ত্রী থাকে এবং উভয়ের সঙ্গে ন্যায় বিচার না করে তাহলে কিয়ামতের দিন সে বিকলাঙ্গ অবস্থায় হাজির হবে। তিরমিজি। হে যুবক, স্ত্রীর সম্মান করতে শেখেন, ভালোবাসতে শিখেন, তাকে আগলে রাখতে শিখেন। যারা বিবাহিত বোনরা তারা সবাই স্বামীকে মেনশন দাও, ভালোবাসা বাড়বে ইনশাল্লাহ। এই ভিডিওটা অবশ্যই অন্যকে জানার সুযোগ করে দেন যাতে অন্যকে জানতে পারে। আর যে যত পারবেন কপি লিংক করে দেন।